যার তাওহীদ নাই তার ফেব্রুয়ারি কি আবার? যার ভিতরে ঈমান নেই তার কিসের বেনামাজি? যে ঈমান বুঝে না, যে তাওহীদ বুঝে না, তার ফেব্রুয়ারি কি, বড়দিন কি, জিনা কি, ব্যভিচার কি, মদ কি, সুদ কি, মারামারি কি, হত্যা কি, দুর্নীতি কি, তাকে বুঝে তো লাভ নাই। মনে রাখবেন, 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই। কারণ 14 ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি। মনে রাখবেন, আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের। এরা যদি মনে করে 14 ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায়, আর তাদের কোনো ওলি মুর্শিদ আছে যে তাদের কবরে যাবে 14 ফেব্রুয়ারির ওই ও নষ্টপনা, নোংরা ও অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে, ওলি আর মুর্শিদা আছে, আমি আর আপনি কি করতে পারি? এখানে দেখা যাবে সেদিন, যেদিন বিচার হবে, মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে, একা একা। সেই দিন দেখা যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা আর তার বাপ থেকে, ওয়া সাহিবাতি ওয়া বানি, তার ছেলে এবং তার সন্তান থেকে। সেই দিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারি তার আইডলরা, তার সিনেমার নায়করা, তার রাতের আনন্দের গায়করা, তার চোখের সন্তুষ্টির গায়িকারা, নায়িকারা তাকে কতটুকু উপকার করে। ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না। আরে ওর ঈমানই নেই, ও মুশরিক, ও আল্লাহর সাথে শিরক করে। 14 ফেব্রুয়ারি কি আবার এখানে? কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়। এখনো ক্ষমা চাইবে না আল্লাহর কাছে? বলো আস্তাগফিরুল্লাহ, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন। সবাই বলুন আল্লাহ আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলুন আল্লাহুম্মা গফিরলি। সবাই আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ। এভাবে ক্ষমা চাই, শিখাই দিলাম না, আমি জিকির করাই নেই। মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। ক্ষমা কিভাবে চাইতে হয়? আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই, অনেক ঘনিষ্ঠ, তিনি আমাকে বললো যে মজুমদার, আচ্ছা তওবা কিভাবে করব? মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার তওবা করা উচিত। তো উনি আমাকে বললো যে তওবা কিভাবে করব? আমি বললাম যে তওবা কিভাবে করবেন? মানে তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। মানে আপনি যে অপরাধ করতেছেন সেই অপরাধ থেকে ফিরে এলেন কার ভয়ে? কার কাছে লজ্জা পেয়ে? তো আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয়ে ফিরে আসছেন, এটাই হচ্ছে তওবা। এবং আপনি পরবর্তী সময় ওই অপরাধ করতে যাচ্ছেন, ভয় লাগতেছে, লজ্জা পাচ্ছেন আল্লাহকে, এটাই হচ্ছে তওবা। বুঝে আসছে না আসেনি? আর মাপ চাই কিভাবে বলুন তো? ভুলে গেছে সবাই। মাপ চাই কিভাবে? তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তো শুনুন হাদিসটা পরিপূর্ণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে চা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি বুঝিনি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরাণগঞ্জের মানুষ, কোরআন পড়েন আপনারা? আমার গ্রাম, আপনার গ্রাম, আমাদের বন্ধু বান্ধব সবার গ্রাম কিন্তু প্রায় একরকম। মনটা শক্ত হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আর আপনাকে বলি, ওয়াজ মাহফিল শুনেন, ঠিক আছে, সবই ঠিক আছে। মনে রাখবেন, কোন হুজুর আপনার জন্য যথেষ্ট নয়, কিন্তু আপনার জন্য কে যথেষ্ট? আচ্ছা, আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে? এই কোরআনুল কারীম কার বই? কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীম শিখবেন, আপনি আল্লাহকে চিনবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আপনার হৃদয় নরম হবে না। আপনি আল্লাহকে ভয় পেতে চান অথচ ভয় পান না। আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে, অথচ আপনি অপরাধ মুক্ত জীবন গড়তে পারছেন না। আপনি প্রতিদিন মনে করেন
যে এইবার আমি অপরাধ ছেড়ে দেব, আর অপরাধ করব না, কিন্তু হয়ে ওঠে না। কিভাবে হবে বলুন? হৃদয়ে যে জং লেগে আছে, শয়তান যে আপনার পিছে পড়ে আছে, সে তো আপনাকে জাহান্নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না। তাই আপনাকে অনুরোধ করে বলছি, শুনুন, কোরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চেনার জন্য। এই যে আপনি আপনার বাপের ছেলে, ঠিক না? তা আপনার বাপের কোথায় কি জমি আছে, জায়গা আছে, আপনি কতটুকু পাবেন কতটুকু পাবেন না, এটা বোঝার জন্য দলিল দরকার। কি দরকার? RSCS খতিয়ান দরকার আল্লাহকে বুঝার জন্য। এবং মানুষ নিজেকে চিনবে যে আমি তুচ্ছ একটা মানুষ, অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে। আমি ওই মানুষ যে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারি না, এটা 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 আমার আয়ত্তে নাই। বলুন তো, নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে? এই যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি, আমি, এটা কি আমাদের আয়ত্তে? আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, শুনুন, তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ, অথচ তারপরে আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে আমার ওসিলায়, এবং আমাকেও যদি জান্নাত দেয় তিনি রহমানুর রহিম। শুনুন, যে শেষ হাদিসটা পড়ে চলে যাওয়ার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে, গফরতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দেব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে যে হে আদম সন্তান, যতক্ষণ আল্লাহকে ডাকবে আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তিনি ক্ষমাশীল, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাহাই বলছে যে তখন ডাকবা, ক্ষমার আশা করবা, ক্ষমা করে দেব। আচ্ছা, কতটুকু ক্ষমা করবে? এবার আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করবে না। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদম সন্তান, তোমার অপরাধ গুনাহ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে ও মেয়েরা, তোমার অপরাধ যদি আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত অপরাধ যদি তুমি করো, সুম্মা আস্তাগফিরতানি, অতঃপর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, গফরতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করে দেবে, কারো পরোয়া করে না। হে আদমের ছেলে ও মেয়েরা, ক্ষমা চাও তোমার রবের কাছে, ফিরে আসো রবের কাছে। মরে গেলে যে আর উপায় নেই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যে আর উপায় নেই। আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান অথবা মেঘমালার কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলছে তুই ক্ষমা চা, ক্ষমা করে দেব, কারো পরোয়া করি না। সুবহান আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিআ, হে আদমের ছেলে মেয়ে, যদি তুমি পৃথিবী পরিমাণ, পুরো পৃথিবী গুনাহ দিয়ে ভোজাই করে, পুরো পৃথিবী গুনাহ দিয়ে পরিপূর্ণ করে যদি আল্লাহর কাছে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আল্লাহ বলছে যদি তুমি জমিনটাকে পরিপূর্ণ করে ফেলো গুনাহ দিয়ে, আর তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করো, যদি তুমি শরীক না করো, আজকের দাওয়াতের মূল দাওয়াত আমার শিরিক করো না। তোমাকে যদি এখন বলি কি কি শিরিক, তুমি এখান থেকে উঠে চলে যাবা, আমাকে মারতে আসবা, আমাকে গালি দিবা, আমার দরকার নেই বাবা ভাই। এটা কথার কথা, অনেকেই খেপে। শুনুন,
যদি বলি সিম্পলি একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সন্তানদাতা নেই, তিনি ছাড়া কোনো সুস্থতাকারী নেই, তিনি না চাইলেও কাউকে অমঙ্গল ধরতে পারে এমন হতে পারে না, তিনি কাউকে মঙ্গলকামী করতে চায় আর কেউ বাধা দিবে এমন হতে পারে না। জাদু টোনা তাবিজ কবজ শয়তান পীর এগুলো পারবে না। আল্লাহর মধ্যখানে, আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু, আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু বাধা হতে পারে না, বাধা হতে পারে না। এই জিনিসটা মাথায় রাখে শুধু এতটুকুই বললাম, বাকি কিছু বললাম না। আল্লাহ বলছেন সুম্মা লাকীতানি, যদি তুমি পৃথিবী ভুজাই করে অপরাধ নিয়ে আসো, যদি শিরিক না করো লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি পৃথিবী ভুজাই করে তোমার জন্য ক্ষমা নিয়ে আসবো। পরাণগঞ্জের মানুষ, তোমরাই বিবেচনা করে দেখো, মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, 1 ঘন্টায় তো আর সব বলা সম্ভব না। আর হাজার হাজার ঘন্টা দিলেও যে আমি অনেক কিছু জানি তাও না। বুঝাচ্ছেন আসেনি? 1 ঘন্টা যেমন আপনাকে বুঝানো আমার জন্য কঠিন, আবার আমাকে কয়েকশো বছর দিয়ে দিলে যে আমি আপনাকে বুঝাই ফেলতে পারবো তাও কিন্তু ব্যাপার না। আপনার বুঝটা আপনাকেই বুঝতে হবে, আপনার জাহান্নাম থেকে মুক্তি আপনাকেই নিতে হবে, আপনার জান্নাতের পথ আপনাকেই সহজ করতে হবে। মিন ফাদলিল্লাহি তাআলা, আল্লাহর ফজল ও করমে। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। যেহেতু আমাদের মাহফিলের সভাপতি মুরব্বী সাহেব তিনি বলেছেন আপনাদেরকে বসতে অনুরোধ করেছেন, আমিও আপনাদেরকে বসতে অনুরোধ করি। আমি তো জানি না এদিকের রীতি রেওয়াজ কিভাবে কি হয়, তবে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।